দেখো গতকালকে আমাদের পরম মান ফাংশন শেষ হলো। আজকের টপিক ক্ষেত্রফল নির্ণয় এবং নির্দিষ্ট ত্রিভুজের সবথেকে ইম্পর্টেন্ট টপিক হচ্ছে এটাই। শুরুতেই এই কনসেপ্টটা বুঝো। আমরা যখন একটা ফাংশন এর ডিফারেন্ট ইন্টিগ্রেশন করি হচ্ছে দুইটা লিমিটের মধ্যে। এই ধরো x1 আর এই x2। আমরা যদি এই যে x এর সাপেক্ষে যদি আমরা ইন্টিগ্রেশনটা করি, তখন এই ফাংশনটা খেয়াল করো, এই যে ফাংশনের লেখচিত্রটা এই x অক্ষের সাথে সে একটা ক্ষেত্রফল তৈরি করে। এই ক্ষেত্রফলটাই ইন্টিগ্রেশন দ্বারা আমাদের বের করতে হয়। ঠিক আছে, তো তাহলে চলো শুরু করে দেওয়া যাক। কোশ্চেন নাম্বার 1, এই ফাংশনটা দেওয়া আছে এবং দুইটা ভ্যালু তোমাকে দেওয়া আছে, অর্থাৎ আপার লিমিট এবং লোয়ার লিমিট দেওয়া আছে। দেখো এর মধ্যবর্তী স্থানের ক্ষেত্রফল বের করবা। আচ্ছা, তো তার জন্য শুরুতেই এটার লেখচিত্র জানাটা আমার মতে মোটামুটি ইম্পর্টেন্ট, তবে অনেক ক্ষেত্রে না জানলে হয়, বিশেষ করে এটার ক্ষেত্রে না জানলেও হয়। যেমন আমরা কি করব, আমরা খালি এটার ইন্টিগ্রেশনটা বের করব। এই যে এই এরিয়া সমান ইন্টিগ্রেশন যে ফাংশনটা দেওয়া আছে সেটা কত, x স্কয়ার প্লাস 2। এই যে x স্কয়ার প্লাস 2, এটা x অক্ষের সাথে যে ক্ষেত্রফলটা তৈরি করে 0 থেকে আমরা বললাম 2 পর্যন্ত। তো এটা আমরা ইজিলি বের করে ফেললাম। সেটা কত, x কিউব বাই 3 প্লাস হচ্ছে 2x ইন্টিগ্রেশন। তারপর আমরা বসালাম কি 0 থেকে 2, অর্থাৎ এই 2 এর মানটা একবার বসাবো, তারপর মাইনাস 0 এর মানটা বসাবো। কত আসে, 8 বাই 3 প্লাস হচ্ছে 4, অর্থাৎ এত বর্গ একক। তাহলে ফাংশনটা কি ছিল, ফাংশনটা ছিল y সমান x স্কয়ার প্লাস 2। তাহলে এটা লেখচিত্রটা দেখতে আসলে হয় এরকম, y স্কয়ার সমান 4x, এটা পরাবৃত্তের একটা আদর্শ সমীকরণ। আবার এটাও একটা আদর্শ সমীকরণ, x স্কয়ার সমান 4ay। এখন এটা লেখচিত্র দেখতে এরকম হয় যে y স্কয়ার সমান 4x, এক ঘাত 1 কার উপরে আছে, x এর উপরে আছে, সুতরাং এই পরাবৃত্তটা x অক্ষ বরাবর হা করে থাকবে। এই যে হা এরকম। x স্কয়ার সমান 4ay, এটা দেখতে হবে আবার এরকম, এই যে এই যে অর্থাৎ পাওয়ার 1 আছে y এর উপরে, y অক্ষ বরাবর এই পরাবৃত্তটা হা করে থাকবে। এবার যদি আমি কোনো কিছুকে যোগ বিয়োগ করে দিই, আমি এবার ধরে বললাম যে y স্কয়ার সমান 4a x মাইনাস 2, এটার ইয়েটা কিরকম হবে তাইলে দেখো, যেহেতু এক ঘাত আছে x এর উপরে, এটা x অক্ষ বরাবর হা করে থাকবে। এই চলকের সাথে কোনো কিছু যোগ বিয়োগ অবস্থায় থাকে তাহলে এই ফাংশনের গ্রাফের শিফট ঘটে। x থেকে আমি 2 বিয়োগ করছি মানে x অক্ষ বরাবর সে 2 একক সামনে আগায় যাবে, অর্থাৎ এখান থেকে আমাদের ইয়েটা শুরু হবে। বুঝা গেল, এখানে যেহেতু 2 বিয়োগ করছি তাহলে এটা 2 ঘর সামনে আগায় যাবে। যদি 2 যোগ করতাম তাহলে এই 2 ঘর পিছে আগায় আসতো, এখান থেকে দিত। এবার যদি আমরা বলি x স্কয়ার সমান এই যে ধরো এই y মাইনাস 2 তার হোল স্কয়ার, আমি যদি এটাকে বলি সমান 4a x প্লাস 2, এটার ক্ষেত্রে কি হবে, এর ক্ষেত্রে যেটা হবে y অক্ষ বরাবর সে 2 একক উপরের দিকে যাবে। দেখো 1 2, যেহেতু y থেকে 2 বিয়োগ করছি আর x এর সাথে আমি 2 যোগ করছি মানে x অক্ষ বরাবর সে পেছন দিকে আসবে, অর্থাৎ এই বিন্দু থেকে এটা আঁকা শুরু হবে। তার মানে এটার ঘাত আছে 1 x এর উপরে, সে x অক্ষ বরাবর হা করে থাকবে। এই যে এটা নিয়ে বিস্তারিত কনিক চ্যাপ্টারে পড়ানো হবে, কনিক ম্যাথের সেকেন্ড পার্টে। আচ্ছা, আশা করি এই গ্রাফগুলো বুঝতে পারছো। এখন এই যে এটা দেওয়া আছে y সমান
এক্স স্কোয়ার প্লাস টু, এটা কি দেখতে এরকম না অনেকটা, যে এক্স স্কোয়ার সমান 4ay, এই জাতীয় একটা, এক্স স্কোয়ার সমান 4ay এই জাতীয় মনে হইতেছে। অর্থাৎ এই ক্ষেত্রে এর মানটা হচ্ছে 1/4 আর কি, এই কারণে এখানে 1 হয়ে গেছে। আচ্ছা, তার মানে এটা যেহেতু এক ঘাত আছে y এর উপরে, তার মানে এটা y অক্ষ বরাবর হা করে থাকবে। আর যেহেতু -2 আছে, y অক্ষ বরাবর 2 একক উপরের দিকে যাবে, এইখান থেকে এই পরাবৃত্ত আঁকা শুরু হবে। এখন দেখো এই ফাংশনের বলা হয়েছে কি, যে 0 থেকে 1 2 এই পর্যন্ত ক্ষেত্রফলটা বের করতে বলছে, যে এটা এই ক্ষেত্রফলটা, আমরা কিন্তু এই ক্ষেত্রফলটাই বের করছি, এবং সেই ক্ষেত্রফলের মান কত ছিল, মান ছিল 8/3 প্লাস 4 বর্গ একক। আই হোপ তোমরা ক্লিয়ার হয়েছো। আবার যদি বলতাম যে x প্লাস 4 সমান y স্কোয়ার, এইটার ক্ষেত্রে তোমরা বের করবা -1 থেকে 2 পর্যন্ত, তাহলে এটাকে ইন্টিগ্রেশন করবা। ইন্টিগ্রেশন কেমনে করবা, ইন্টিগ্রেশন করবা হচ্ছে x এর সাপেক্ষে যদি আমরা ইন্টিগ্রেশন করি, তাহলে প্লাস মাইনাস রুট ওভার x প্লাস 4। কোশ্চেন নাম্বার 2, x সমান 1/y স্কয়ার, x সমান y এবং y সমান 2 রেখাগুলো দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। এখানে কিন্তু আমি কোনো বিন্দুর কথা বলি নাই, এখানে তিনটা গ্রাফের কথা বলে দিলাম। এই তিনটা গ্রাফ একটাকে আরেকটা ছেদ করবে, ছেদ করলে দেখা যাবে কি, যে সবার একটা কমন পয়েন্ট থাকবে, সেই কমন বিন্দুতেই আমরা ক্ষেত্রফলটা বের করব। যেমন এটার জন্য গ্রাফ আঁকা একদম খুব বেশি মাত্রায় জরুরি। x সমান 1/y স্কয়ার, এই গ্রাফটা দেখতে হচ্ছে তোমার এরকম হয়, যে x এর মান যতই বাড়বে y এর মান ততই কমবে। এটা হবে এরকম একটা গ্রাফ, ঠিক আছে। y সমান x, এটা হচ্ছে মূল বিন্দুগামী একটা সরল রেখা। তারপর আছে y সমান 2, এই হচ্ছে y সমান, এটা 1 এটা 2, y সমান এই তো 2। তার মানে খেয়াল করো, এটা হচ্ছে x সমান 1/y স্কয়ার, এটা হচ্ছে y সমান x, আর এটা y সমান 2। আমরা জানি y সমান 2 হচ্ছে x অক্ষের সমান্তরাল একটা রেখা, সরল রেখাতে পড়ে আসছিলাম। তো এবার খেয়াল করেন, এই তিনটা রেখা তিনটা বিন্দুতে ছেদ করছে। এই যে এই একটা বিন্দু, এই যে এই একটা বিন্দু, এই যে এই একটা বিন্দু। এটার নাম দিলাম a, এটার নাম দিলাম b, এটার নাম দিলাম c। দেখো a b c মিলে তার একটা ক্ষেত্র তৈরি করছে, এই ক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে হবে। তো সবকিছুর জন্যই আমাদের স্থানাঙ্ক লাগে, ঠিক আছে, যে এখানে x এর স্থানাঙ্ক কত, তারপরে ধরো এখানে x এর স্থানাঙ্ক কত, এই তারপরে এটার স্থানাঙ্ক কত। সোজা কথায় a b c এর স্থানাঙ্ক আমাদের বের করে ফেলতে হবে। তো যদি এটা বের করতে হয়, তো খেয়াল করো, শুরুতেই আমরা ধরো এর স্থানাঙ্ক বের করতে চাই। এর স্থানাঙ্ক বের করার জন্য আগে বুঝতে হবে যে এই বিন্দুটা কোন কোন দুইটা ফাংশনের ছেদবিন্দু। খেয়াল করো, এই বিন্দুটা হচ্ছে y সমান x এবং x সমান 1/y স্কয়ার, এই দুইটার ছেদবিন্দু। তাহলে এই দুইটা ফাংশনকে সলভ করলেই আমরা তাদের ছেদবিন্দুর স্থানাঙ্ক পাবো। তাহলে চলো সলভ করে ফেলা যাক। এ বিন্দুর ভুজ নির্ণয়, সাথে ভুজটা বের করলেই হবে। আমরা যেহেতু x এর সাপেক্ষে সবকিছু করব, তাহলে এটা x সমান 1/y স্কয়ার এবং y সমান x, এই দুইটার ছেদবিন্দু। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারবো, বলতে পারবো যে x সমান যেহেতু y, তার মানে x সমান 1/x স্কয়ার, অর্থাৎ এখান থেকে মানটা বসায় দিছি। আলটিমেটলি কি আসে, আসে হচ্ছে x কিউব
সমান 1, তাহলে x এর মান কত? 1। তাহলে আমরা এখানে বসায় দিই এই যে a বিন্দুর যে স্থানাঙ্ক, a বিন্দুর জন্য পেয়ে গেছি x এর মান 1। এবার আসা যাক b বিন্দু। b বিন্দুর স্থানাঙ্ক যদি আমরা বের করতে চাই, b বিন্দু হচ্ছে y সমান 2 এবং y সমান x, এদের ছেদবিন্দু। এরা হচ্ছে y সমান 2 এবং y সমান x, এটার ছেদবিন্দু। তাহলে আলটিমেটলি x এর মানটা কত হবে? যেহেতু y আর x সমান, x এর মানটা হবে 2, পেয়ে গেলাম। এবার হচ্ছে c বিন্দু। এই c বিন্দুর জন্য আমাদের বের করতে হবে, দেখো x সমান 1/y স্কয়ার আর y সমান 2, x সমান 1/y স্কয়ার আর y সমান 2। তার মানে আলটিমেটলি আসবে যখন y এর মানটা বসায় দিবা 1/4 x এর মান। তো দেখো এই তিনটা আমরা পাইছি। তো a এর জন্য এটাকে ধরলাম x1, এটার জন্য ধরলাম x2, b এর জন্য এটার জন্য ধরলাম x3। তো এবার আমাদের কাজ হচ্ছে ক্ষেত্রফল বের করা। এবার তো মনোযোগ দিতে হবে। দেখো এই ক্ষেত্রফলটা বের করার জন্য আমাদের কয়েকটা ভাগে ভাগ করে ফেলতে হবে এই জিনিসটাকে। তাকাও, আমরা চাইবো এই শেডেড অংশটার ক্ষেত্রফল বের করতে। তাহলে এটা যদি বের করতে চাই, খেয়াল করো আমরা শুরুতেই y সমান x, এই যে লেখচিত্রটা আছে, এটাকে যদি আমরা x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করি, এই যে এটা y সমান x, x এর সাপেক্ষে আমরা ইন্টিগ্রেশন করতে চাই, তাহলে ধরো এটা ছিল b এর মানটা ছিল তোমার b এর ক্ষেত্রে x2 এর মান হচ্ছে 2, কারণ এইখানে x এর মান হচ্ছে 2, এখানে লিখে ফেললে বেটার হবে, আর এইখানে 1। আচ্ছা, এটার মান হচ্ছে 1। যাই হোক, মানে ছবি আঁকতে কিছুটা গড়বড় হয়েছে আর কি, আর কিছু না, সমস্যা নেই। তারপরে এখানকার x3 এর মান 1/4, 1/4। তাহলে দেখো আমরা যদি y সমান x এর লেখচিত্র এটা আঁকতে চাই, মানে এই অংশটার ক্ষেত্রফল পাইতে চাই, দেখো x সমান 1 থেকে আমরা x সমান 2 পর্যন্ত ইন্টিগ্রেশন করব। ইন্টিগ্রেশন করলে দেখো পুরা ক্ষেত্রফলটা কিন্তু পাবো, অর্থাৎ এই পুরাটা পাবো, অর্থাৎ নিচের এই সাদা অংশটা সহ। ঠিক আছে, কিন্তু আমাদের দরকার কি? আমাদের দরকার হচ্ছে এই যে এই অংশটা দরকার। তাহলে আমরা যেটা করব যে y সমান x, y সমান x এটাকে ইন্টিগ্রেশন করব 1 থেকে 2 পর্যন্ত, করলে পুরাটা পাবো। তারপরে যেটা করব y সমান 2 যে আছে, y সমান 2 কে আবারও ইন্টিগ্রেশন করব 1 থেকে 2 পর্যন্ত, করলেই দেখা যাবে যে তোমার এই যে নিচের এই অংশটা পাবো। দেখো এই যে এসে বুঝতেছো কিনা? শুরুতেই বুঝতে হয় যে আসলে ক্ষেত্রফল কোন জায়গাটা হয়। আমরা যখন y সমান 2 এর ক্ষেত্রফল বের করব 1 থেকে 2 পর্যন্ত, তখন আমরা এই নিচের এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা পাবো। মানে এই পুরা ক্ষেত্রফল থেকে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা বাদ দিলেই কিন্তু কাহিনী শেষ। এই অংশটার, এই শেডেড অংশটার ক্ষেত্রফল পেয়ে যাব। তারপর আমাদের দরকার হচ্ছে এটা। এখন এটা আমরা কেমনে বের করব? এটা বের করার জন্য এই যে দেখো এই যে একটা ডিক্রিজিং ফাংশনটা আছে, এই ফাংশনটাকে ইন্টিগ্রেশন করব কত থেকে কত পর্যন্ত? 1/4 থেকে 1 পর্যন্ত। যখন ইন্টিগ্রেশন করব এই ফুল, এই পুরাটা পাওয়া যাবে x অক্ষের সাথে, কিন্তু আমাদের তো নিচের অংশটা দরকার নাই। এই কারণে এটা থেকে আমরা বাদ দিয়ে দিব y সমান 2 এর যে ক্ষেত্রফলটা পাওয়া যাবে সেটা, 1/4 থেকে 1 পর্যন্ত এটা বাদ দিয়ে দিব, অর্থাৎ পুরাটা থেকে এটা বাদ দিলেই এই অংশটা পাওয়া যাবে। ক্লিয়ার হয়েছে সবাই? তাহলে আমি নাম দিয়ে দিই, এটা হচ্ছে d।
শুরুতে আমরা বের করতে চাই এ বি ডি এটার ক্ষেত্রফল। এ বি ডি অংশের ক্ষেত্রফল যেটা বোঝা গেল এ বি ডি এটা হচ্ছে y সমান x এবং y সমান 2। এই যে এটা পাইছো এটার এই দুটো নিয়ে এখানে গঠিত হয়েছে। আবারও বলি এ বি ডি এই অংশটা পাবো হচ্ছে যখন y সমান x কে ইন্টিগ্রেট করব 1 থেকে 2 পর্যন্ত মাইনাস y সমান 2 কে ইন্টিগ্রেট করব 1 থেকে 2 পর্যন্ত, তাইলে এই অংশটা পাওয়া যাবে। তাহলে এই অংশটাকে আমরা ধরলাম a1 y সমান x dx 1 থেকে 2 পর্যন্ত ইন্টিগ্রেশন মাইনাস করতে হবে y সমান 2 এটাকে সেম ভাবে 1 থেকে 2 পর্যন্ত। তাহলে ইন্টিগ্রেট করার পরে এখানে আসবে x স্কয়ার বাই 2 1 থেকে 2 পর্যন্ত মাইনাস এই 2 কে ইন্টিগ্রেট করলে কত আসবে 2x। এটাকে আমরা করব 1 থেকে 2 পর্যন্ত। আলটিমেটলি এখানে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট মানটা কত আসবে বের করে ফেলো। 4/2 হচ্ছে 2 মাইনাস 1/2। তারপরে আসে যাক এটা যখন তুমি 2 বসাবা তখন 2 দুগুণে 4, আবার যখন বসাবা 2 একে 2 প্লাস 2। তাহলে খেয়াল করে দেখো মানটা আসবে মাইনাস হাফ মাইনাস হাফ। এখন আমরা আসলে মাইনাসটা নিব না, ক্ষেত্রফল আমরা পজিটিভটাকেই চিন্তা করব। ঠিক আছে, সুতরাং এই অংশের ক্ষেত্রফল আমরা পেয়ে গেলাম a1 হচ্ছে হাফ। এখন মাইনাস হাফটা কেন আসছে আসছে এই কারণেই, কারণ আমরা যে ছবিটা আঁকছি ছবিটা আসলে উল্টানো হওয়ার কথা ছিল। ঠিক আছে, আমি যেদিক বরাবর আঁকছি এটা থেকে উল্টা দিকে অন্য দিকে হওয়ার কথা। যাই হোক এই কারণে মাইনাস আসছে, কিন্তু কোনো সমস্যা নেই, আমাদের চিহ্নের দরকার নেই, আমাদের জাস্ট যতটুকু এরিয়া সে কভার করছে সেই এরিয়াটাই আমাদের দরকার। তারপর বের করা যাক এডিসি অংশের ক্ষেত্রফল। দেখো ক্ষেত্রফল এডিসি এডিসি অংশের ক্ষেত্রফলকে আমরা ধরে নিলাম a2। এখন খুঁজে বের করতে হবে এই a2 কোন কোন অংশের বিয়োগফল। প্রথমে আমাদেরকে এই যে x সমান 1/y স্কয়ার এইভাবে কিন্তু রাখা যাবে না, যেহেতু আমরা x এর সাপেক্ষে ইয়ে করব তাহলে এটাকে একটু কাটছাট করতে হবে। এটাকে কি বলা যাবে যে y স্কয়ার সমান 1/x। ঠিক আছে, y স্কয়ার সমান 1/x, y সমান রুট ওভার 1/x। তার মানে এখান থেকে আমরা বলতে পারবো যে এটা হচ্ছে y সমান রুট ওভার 1/x এটা। অর্থাৎ এই লেখচিত্র থেকে y সমান 2 কে বাদ দিব। শুরুতেই আসতেছে 1/√x, এটা থেকে আমরা বাদ দিব y সমান 2 কে। আর এই ক্ষেত্রে আমাদের লিমিটটা জানতে হবে। লিমিটটা দেখো 1/4 থেকে এই 1 পর্যন্ত। 1/4 থেকে 1 পর্যন্ত, 1/4 থেকে 1 পর্যন্ত। এবার বাকি কাজটা তোমাদের হাতে। তো দেখো এটার ইন্টিগ্রেশন কত হবে x টু দি পাওয়ার মাইনাস হাফ, তাহলে x টু দি পাওয়ার হাফ ডিভাইডেড বাই হাফ, এটা হবে এর ইন্টিগ্রেশন 1/4 থেকে 1 পর্যন্ত। আর 2 এর ইন্টিগ্রেশনটা হচ্ছে এই যে 2x 1/4 থেকে 1। তো এটার মানটা কত আসে আপনারা বলেন। যদি আমি 1 বসাই তাহলে এখানে আসবে 1 টু দি পাওয়ার হাফ, তো 1 সাথে হাফ উপরে গেলে 2, এবার 1/4 টু দি পাওয়ার হাফ মানে রুট ওভার মানে 1/2, নিচে 1/2 মাইনাস 1। এগুলা এগুলা নরমাল ক্যালকুলেশন, এখানে আমরা বসাবো। আচ্ছা ভাই, এক্স টু দি পাওয়ার হাফ বাই মাইনাস হাফ হওয়ার কথা ছিল না?
হ্যাঁ সেটাই তো, x টু দি পাওয়ার মাইনাস হাফ তার সাথে 1 কে যদি তুমি যোগ করো তাহলে কি হবে? আচ্ছা ভাই, এই যে x টু দি পাওয়ার মাইনাস হাফ প্লাস 1 তার মানে x টু দি পাওয়ার প্লাস হাফ, এটা। ওকে, তারপর দেখা যাক এটা যদি বসাই এবার 1/4 তাহলে আসতেছে কি 1/2, এই 2 গেল, এইখানেও মাইনাস হাফ, বাহ সুন্দর। মানে আলটিমেটলি a2 এর মান দেখো, এখানে যখন আমরা মানটা বসিয়ে দিলাম a2 এর মানটা আসছে মাইনাস হাফ, এটা আমরা পজিটিভ মানটাই নিব, এটা সমান হাফ। আলটিমেটলি আমাদের পুরো এবিসি অংশের ক্ষেত্রফল, পুরো এবিসি অংশের ক্ষেত্রফল এরিয়া অফ এবিসি সমান হবে a1 প্লাস a2, অর্থাৎ হাফ প্লাস হাফ, দ্যাট মিন্স 1 বর্গ একক। অ্যান্সার বুঝে গেল? এই ওয়েতে আমাদের ম্যাথগুলো করতে হয় এবং সমস্ত ম্যাথের ক্ষেত্রে সেম, সবগুলোর ক্ষেত্রে। আমরা আগে ছেদবিন্দু বের করব, ছেদবিন্দু বের করে ধাপ করে একটা একটা করে করব। আচ্ছা তারপরে, এই সবাই উঠেছো? পিডিএফ দিয়ে দিলে পিডিএফ থেকে তুলে নিও। এরপরে লিখো কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 2, y স্কয়ার সমান x মাইনাস 1 পরাবৃত্ত এবং 2y সমান x মাইনাস 1 রেখা দ্বারা আবদ্ধ অংশের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে আমাদের বুঝতে হবে শুরুতেই যে y স্কয়ার সমান x মাইনাস 1, এটার লেখচিত্রটা দেখতে কিরকম হবে। এটা একটা পরাবৃত্ত, এখানে ঘাত হচ্ছে x এর উপরে 1, সুতরাং x অক্ষ বরাবর এটা হা করে থাকবে। আবার x থেকে যেহেতু আমি 1 কে বিয়োগ করছি, সুতরাং এক ঘর সে ডানে সরে যাবে। এইটা, এইটা, এটা হচ্ছে এই y স্কয়ার সমান x মাইনাস 1। দ্বিতীয়ত y সমান x মাইনাস 1, এটার যদি গ্রাফ আঁকতে চাই, এটার কি হবে? দেখো y সমান x বাই 2 মাইনাস হাফ মানে 1/2, এটা হবে পরক্ষের ছেদাংশ হচ্ছে 1/2 যেহেতু মাইনাস 1/2 যেহেতু, তাহলে এটা এইখানে ছেদ করবে, এইখানে এটা যাবে হচ্ছে এইভাবে। তো আমরা দেখলাম এই পরাবৃত্ত y স্কয়ার সমান x মাইনাস 1, এই সরলরেখা হচ্ছে y সমান x মাইনাস 1/2, এটার লেখচিত্র। এই দুটাকে আমরা কম্বাইন করে একটাতেই আঁকি। এই ছিল 1 বিন্দু, এটা গেল এইভাবে, এইটা গেল এইভাবে, এইটা গেছে এইভাবে। তো এদের যে ছেদাংশ, এদের ছেদাংশ হচ্ছে ঠিক এই জায়গাটা, এই জায়গাটার ক্ষেত্রফল বের করতে হবে। তো এই জায়গার ক্ষেত্রফল বের করার জন্য আমাদের শুরুতেই যে কাজটা করতে হয়, এখানে দুইটা পয়েন্ট আছে দেখো, এই পয়েন্ট, এই পয়েন্ট, এটাকে আমরা ধরে নিলাম এ, এটাকে ধরে নিলাম বি। এখন এ বি এর স্থানাঙ্ক আমাদের বের করতে হবে। স্থানাঙ্ক বলতে আমরা যেহেতু এক্স অক্ষের সাপেক্ষে করতেছি, এক্স এর মানটা বের করলেই হবে জাস্ট x1 y1 x2 y2। তাহলে চলো শুরু করা যাক। স্থানাঙ্ক নির্ণয়, যে দুটো ফাংশন দেওয়া আছে তারা হচ্ছে y স্কয়ার সমান x মাইনাস 1, আরেকটা দেওয়া আছে y সমান x মাইনাস 1/2। তাহলে আমাদের x এর মানটা বের করতে হবে। তো আমরা এই y এর মানটা 1 নং এ বসায় দিই। যদি বসাই দেখা যাচ্ছে x মাইনাস 1/2 তার হোল স্কয়ার সমান হচ্ছে x মাইনাস 1। এখান থেকে আমরা দুইটা x এর মান পাবো অটোমেটিক। তো দেখা যাচ্ছে 1/4 x স্কয়ার 5 সমান 0। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে x স্কয়ার মাইনাস 5x মাইনাস x প্লাস 5 সমান 0।
তো এক্স মাইনাস 5 ইন্টু হচ্ছে এক্স মাইনাস 1, তাহলে এক্স এর কয়টা মান পাওয়া গেল? দুইটা। এক্স এর একটা মান হচ্ছে 1 আর একটা মান 5। তাহলে দেখো এই মানটা হচ্ছে x সমান 1, x1, আর এটা হচ্ছে 5, অর্থাৎ আমরা পেয়ে গেলাম ax2 সমান 5, আর এই যে x1, এই যে এটার মান হচ্ছে 1। তো আমাদের যাবতীয় কাজ 1 এবং 5 এর মধ্যে সীমাবদ্ধ। তাহলে এবার খেয়াল করে দেখো যে আমরা যখন ক্ষেত্রফলটা বের করব, এই ক্ষেত্রফলে দুইটা অংশ আছে। আমরা যখন এই পরাবৃত্তকে 1 থেকে 5 পর্যন্ত ইন্টিগ্রেট করব, আসলে আমার ছবিটা কিরকম হবে, এই বিন্দুটাও আসলে এই 1 বিন্দুতেই হবে, এই দুইটা একসাথে মিলে যাবে। ছবি আঁকাতে একটু ঝামেলা হয়েছে। তো আমরা যখন এই পরাবৃত্তকে 1 থেকে 5 পর্যন্ত ইন্টিগ্রেট করব, তখন সেই পুরা ক্ষেত্রফলটাকে আমাদেরকে দিবে, এই পুরাটা এক্স অক্ষের সাথে যেটা আছে এই পুরাটা, তার থেকে আমরা বিয়োগ করে দিব হচ্ছে এটাকে y সমান x - 1/2। এটাকে যদি 1 থেকে 5 পর্যন্ত আমরা ইন্টিগ্রেট করি, তখন কিন্তু সে এই নিচের অংশের ক্ষেত্রফলটা দেখাবে। এই পুরাটা থেকে নিচেরটা বাদ দিলেই আমাদের উদ্দিষ্ট এই অংশটা পেয়ে যাব, এই যে শেডেড অংশটা। তাহলে আমাদের কাজ শুরু। এরিয়া বের করার জন্য আমরা শুরুতেই √x - 1 কে ইন্টিগ্রেট করব 1 থেকে 5 পর্যন্ত। এটা থেকে আমরা বিয়োগ করব x - 1/2, এটাকে সেম 1 থেকে 5 পর্যন্ত। এবার তোমাদের কোশ্চেন হবে ভাই এখানে √x - 1 কোথা থেকে আসছে? হ্যাঁ, √x - 1 এখান থেকে আসছে। যে y স্কয়ার সমান যদি x - 1 হয়, তাহলে y সমান কত? √x - 1। আমরা কিন্তু এই y কে ডিফারেন্সিয়েট করতেছি, অর্থাৎ y সমান f of x কে, এটা হবে √x - 1। তাহলে এটাকে যখন আমরা ডিফারেন্সিয়েট করব, তখন দেখা যাবে যে x - 1 to the power 3/2 divided by 3/2, অর্থাৎ x to the power n এর সূত্রই। এবার সব পুরানা সূত্র ইউজ করব। 1 থেকে 5 মাইনাস, এটার ক্ষেত্রে কি হবে, হাফ কে বাইরে নিয়ে আসেন, তো x - 1 তার হোল স্কয়ার বাই 2। এটাকে আমরা করব 1 থেকে 5 পর্যন্ত। জাস্ট মানটা বসাই দিলে যেটা আসবে এটাই হচ্ছে তাদের ক্ষেত্রফল, এবং ক্ষেত্রফলটা আসবে 4/3 বর্গ একক। তোমরা মিলাই দেখবা এত বর্গ একক আসবে। তাহলে কোশ্চেন নাম্বার 3, y স্কয়ার সমান 4x এবং x স্কয়ার প্লাস y স্কয়ার সমান 4x রেখাদ্বয়ের মধ্যবর্তী অংশের ক্ষেত্রফল কত? খেয়াল করো যে y স্কয়ার সমান x, এটা কিন্তু একটা পরাবৃত্ত যার শীর্ষ মূল বিন্দুতে অবস্থান করতেছে, এবং এটা হচ্ছে বৃত্তের সমীকরণ, বোঝাই যাচ্ছে। y স্কয়ার সমান 4x, এটা হচ্ছে এই পরাবৃত্ত, y স্কয়ার সমান 4ax, এবং x স্কয়ার প্লাস y স্কয়ার সমান 4ax, এটা হচ্ছে এই বৃত্তটা, এই রেখাদ্বয়ের অন্তর্বর্তী অংশের ক্ষেত্রফল। তাহলে অন্তর্বর্তী অংশ কোনটা দেখা যাচ্ছে? অন্তর্বর্তী অংশ হচ্ছে এটা আর এটা, অর্থাৎ এখানে দুইটা অংশ দেখা যাচ্ছে। তো এই দুইটার জন্য আমাদের ক্ষেত্রফল বের করতে হবে। এখন মজার বিষয় হচ্ছে কি, যে এই দুইটা এত সিমেট্রিক স্ট্রাকচার হওয়ার কারণে উপরের একটা বের করে যদি আমরা খালি দুই দ্বারা গুণ করে দিই, তাহলে নিচেরটা পাওয়া যাবে। ব্যাপারটা ইজি। তো আমাদের উদ্দেশ্য এখন এই দুইটার স্থানাঙ্ক বের করা, তারা কোন কোন জায়গাতে মিলিত হয়েছে। একটা তো আমরা খুব ইজিলি বুঝতে পারতেছি, এই একটা হচ্ছে 0, এই দুইটা যেহেতু মিলিত হয়েছে 0। দেখো আমি এই স্ট্রাকচার গুলো জানি বলে আমি বলতে পারছি 0। তো তোমাদের কি করতে হবে, এই যে এটাকে ধরবা 1 নং, এটাকে ধরবা 2 নং, 1 এবং 2 নংকে সমাধান করবা। 1 এবং 2 নংকে সমাধান করে পাই y এর মান পাওয়া যাচ্ছে এটা। যদি y এর মান এটা পাওয়া যায়, তখন আমরা x এর মানটাও বের করতে পারবো।
এই y এর মানগুলো যদি তুমি এখানে বসায় দাও তাহলে x এর মানটা পাবা। দেখো দেখা যাবে যে x এর মানটা 0 আসতেছে আর আসতেছে হচ্ছে 3 এর উপরে দিলে দেখো 3 আসতেছে। তাহলে আমাদের কাজ শেষ। x এর একটা ভ্যালু পেয়ে গেছে x সমান 0 আর একটা পেয়ে গেছে কত 3। তাহলে 1 এবং 2 কে সমাধান করে পাওয়া গেল y সমান 0, +-√3a, x সমান 0,3a। আমাদেরকে 0 থেকে 3a এর মধ্যবর্তী স্থানে ইন্টিগ্রেশনটা করতে হবে। তো এবার এই শেডেড অংশের ক্ষেত্রফল বের করার জন্য শুরুতে আমরা এই যে বৃত্তের ক্ষেত্রফলটা আছে, এই বৃত্তের ক্ষেত্রফলটা বের করব। ক্ষেত্রফল সবটা বের করব না, এই 0 থেকে 3a এর মধ্যে যতটুকু আছে এই যে এই পুরোটা বের করব। ঠিক আছে, এই পুরোটা। এটা থেকে আমরা কি বাদ দিব? এই যে পরাবৃত্তের যে অংশটা আছে, পরাবৃত্তের এই নিচের অংশটা বাদ দিয়ে দিব। বাদ দিলেই এই উপরের এই অংশটা পেয়ে যাব। বুঝা গেল? তাহলে শুরুতে আমাদের বৃত্তের ক্ষেত্রফলটা বের করতে হবে, বৃত্ত থেকে পরাবৃত্ত বিয়োগ করতে হবে। তাহলে লিখো, ধরি ক্ষেত্রফল ক্ষেত্রফল এ, ঠিক আছে, এই এটাই হবে এই পুরোটাকে ধরে নিলাম। এই পুরোটা হবে আসলে যে কোনো একটা অর্ধেক। তাহলে এটার ক্ষেত্রফলকে আমরা যদি a1 ধরে নেই তাহলে পুরো ক্ষেত্রফলটা হবে 2 ইনটু a1। তাহলে এবার লেখা যাক সমান 2 ইনটু x স্কয়ার dx। তাহলে এটা কি? এই যে এই বৃত্তটা। তাহলে y স্কয়ার সমান হবে 4x - x স্কয়ার। তাহলে y সমান হবে √4x - x স্কয়ার। এটা লিখলাম। তারপরে এটা থেকে বাদ দেব কি? y সমান √x, এটাকে বাদ দিব, মাইনাস √x। এদেরকে আমরা x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করব। তো এবার একটা চ্যালেঞ্জিং বিষয় সামনে এসে দাঁড়াইছে। দেখো, √, এটা মাইনাস x স্কয়ার, √, এটা তো আমরা খুব ইজিলি বের করতে পারবো, কিন্তু এটা কিভাবে বের করবেন আপনারা বলেন? 2 ইনটু ইন্টিগ্রেশন, এটা করতেছে 0 থেকে কত পর্যন্ত ইন্টিগ্রেশন? 3a পর্যন্ত ইন্টিগ্রেশন ছিল। দেখো এখানে কারো কোনো সমস্যা আছে কিনা? 0 থেকে 3a পর্যন্ত শুরুতে বৃত্তটাকে, তারপরে মাইনাস উপবৃত্তটাকে করলেই এই ক্ষেত্রফল আমরা পেয়ে যাব। ইন্টিগ্রেশনের একটা ড্যাশিং ফর্মুলা এখানে তোমাদের যদি মনে পড়ে আর কি। দেখো, ইন্টিগ্রেশন √4x - x স্কয়ার, এটাকে আমাদের আলাদা করে ইন্টিগ্রেশনটা করে আসি। তার জন্য যেভাবে করতে হবে খেয়াল করো, x স্কয়ার - x স্কয়ার এর ফরম্যাটে আমরা নিয়ে যাব। যেহেতু x স্কয়ার আছে এক হাতে আছে, তোমাদের যদি মনে পড়ে ইনডিফিনিট ইন্টিগ্রালে আমরা যেটা করতে পারবো যে a স্কয়ার প্লাস এই তো 2ab 2 ইনটু 2a ইনটু x, তাহলে দেখো 4x আসে, তারপর মাইনাস x স্কয়ার। এই জিনিসটা আমরা দেখলাম। তারপর এক্সট্রা করে কাকে আনছি? এই তো 4a স্কয়ারকে আমরা এক্সট্রা করে আনছিলাম, এটাকে মাইনাস করতে হবে। মাইনাস 4a স্কয়ার মাইনাস 4a স্কয়ার। তো এবার এটাকে যেটা করা যাবে যে a মাইনাস b তার হোল স্কয়ার সূত্রে মনে পড়ে। দেখো 2a তার হোল স্কয়ার আমি মাইনাস করে ভেতরেরটাকে ইয়ে করি, দেখো এটাকে x স্কয়ার, এই প্লাসটা হয়ে যাবে মাইনাস 2ab, এই মাইনাসটা হয়ে যাবে এবার প্লাস 2a তার হোল স্কয়ার dx। তো আলটিমেটলি আমরা পাবো 2a তার হোল স্কয়ার মাইনাস x মাইনাস 2a তার হোল স্কয়ার dx। এখন এই সূত্রটা কার মতো লাগতেছে?
এই সূত্রটা লাগতেছে হচ্ছে এটার মতো, ইন্টিগ্রেশন রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স, এটার মতো। এই তো ইন্টিগ্রেশন রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স, এটার সূত্র হচ্ছে এক্স বাই টু ইন্টু যেটা আছে সেটাই প্লাস এ স্কোয়ার বাই টু, মানে এটা হচ্ছে বাই ডিফল্ট যে তিনটা সূত্র ছিল ওইটা। আর এখানে দেখো যে রুট ওভার সাইন ইনভার্স এক্স বাই এ, এটার যে ডিফারেন্সিয়েশন ছিল 1 বাই রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, সুতরাং এটার সাথে এটা একটা মিল আছে, এই জিনিসটাই হবে। এখন এই সূত্রটাকে আমরা ইউজ করব ওই ক্ষেত্রে। দেখো আমাদের এরিয়ার জন্য আমরা যেটা বের করছিলাম, ইন্টিগ্রেশন রুট ওভার 2a তার হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 2a তার হোল স্কোয়ার। তো এখানে যদি আমরা বসাই এটার মতো, এখানে x বলতে এই পুরোটা x মাইনাস 2a ডিভাইডেড বাই 2 সূত্রানুসারে রুট ওভার যেটা আছে সেটা। এখন আমি এই জিনিসটাকে না রেখে নরমালি যেটা ছিল আমরা সেটাকে বসাই দেই না। নরমালি কোনটা ছিল 4x মাইনাস এক্স স্কোয়ার, পরবর্তীতে যে আর আমাদের কিছু করতে হবে না, 4x মাইনাস এক্স স্কোয়ার প্লাস a স্কোয়ার বাই 2 sin ইনভার্স x বাই a, x বলতে x মাইনাস 2a ডিভাইডেড বাই a, এটা হচ্ছে 2a। এখন এই যে a স্কোয়ার কিন্তু শুধু a না, এখানে কি আছে 2a আছে, এই কারণে একটু সাবধানতার সাথে করতে হবে যে 2a তার হোল স্কোয়ার এই সূত্রের সাথে মিলাই ঝিলাই করে দিলেই হবে। তাহলে এই জিনিসটাকে আমরা বসাবো কত থেকে কত, 0 থেকে 3 এর পর্যন্ত। তো আলাদা করে এটার মান বের করবো, তারপরে এটার মান আলাদা করে বের করবো। দেখো এটার মান কত আসবে, রুট ওভার এ তো কনস্ট্যান্ট, এটাকে বাইরে রাখো। x কে যদি আমরা রুট ওভার x কে ইন্টিগ্রেশন করলে x টু দি পাওয়ার 3/2 ডিভাইড বাই 3/2 হবে। এইখানেও মান বসাতে হবে 0 থেকে 3 এ। তাহলে এটার যে মানটা আসবে ওইটা থেকে এটাকে বাদ দিয়ে দিতে হবে, বাদ দিয়ে 2 দ্বারা গুণ করে দিতে হবে। দেখো এটা মনে একটু টাফ ছিল এই ম্যাথটা, ঠিক আছে, এই সূত্রটার জন্য একটু টাফ হচ্ছে, কিন্তু যারা জানে তাদের জন্য আসলে কোনো কিছুই টাফ না, ঠিক আছে। এখান থেকে 0 থেকে 3 এ পর্যন্ত বসাবা, 3 প্রথমে তুমি 3 এর মান বসাই দিবা। এখানে দেখো x এর মান যদি তুমি 3 এ বসাও তাহলে কি আসবে 3a minus 2a, that means a by 2 কিন্তু এখানে যখন 3 এ বসাবা এখানে একটু কেটে কেটে করতে হবে, কষ্ট করে হলে এই কাজটা তোমরা করবা, এটা তোমাদেরকে হোমওয়ার্ক হিসেবে আমি দিলাম। আলটিমেটলি এটার যে রেজাল্ট আসবে, রেজাল্ট হচ্ছে এটা, রেজাল্টটা লিখে দিই। আলটিমেট রেজাল্ট হচ্ছে 8 by 3 pi, 8 by 3 into pi minus 3 root 3 into a square। এখন এই ভ্যালুটা তোমরা নিজেরা বের করবা, বের করে যদি না পারো তাহলে কালকে আমি করে দিব না। তো সিচুয়েশনটা বুঝছো কিনা, সিচুয়েশনটা হচ্ছে এটা যে এখানে এই সূত্রের মধ্যে 0 থেকে 3 এর পর্যন্ত বসাবা, এখানে ক্যালকুলেশনগুলো করবা, এটা থেকে বাদ দিবা কাকে, বাদ দিবা এই মানগুলো বসানোর পরে এটাকে বাদ দেওয়ার পরে আলটিমেটলি ক্যালকুলেশন করে এটা পাওয়া যাবে। এই জন্য তোমার কলেজে পরীক্ষা